আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আমাদের আবারও এক নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আপনি যদি কিবোর্ডে এক্সপার্ট হতে চান বা কম্পিউটার চালাতে এক্সপার্ট হতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিবোর্ডে এক্সপার্ট হতে হবে। আর কিবোর্ড ব্যবহার করতে যত আপনি দ্রুত ব্যবহার করতে পারবেন, তো ততই আপনার কাজের স্পিড বাড়বে। আর আপনার কাজে স্পিড বাড়ানোর জন্য আমি আজকের পর্বে আপনাদেরকে কিছু কিবোর্ড শর্টকাটস দেখিয়ে দেব। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো এ ধরনের বিভিন্ন মজার টিপস আমরা প্রতিনিয়তই আমাদের চ্যানেলে শেয়ার করে থাকি এবং আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন এই ভিডিও সম্পর্কিত আরও অনেক ভিডিও। এছাড়াও আপনি আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তাহলে চলুন আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমরা অনেকেই শর্টকাটে যে কোনো ব্রাউজারের ডাটা হিস্টোরি ডিলিট করতে চাই খুব সহজে, কিন্তু কীভাবে ডিলিট করবেন? তো এটি করার জন্য Ctrl+Shift+Delete ক্লিক করবেন। করার সাথে সাথে দেখবেন আপনার সামনে মূল ফাইলটি চলে আসবে। দেখতে পাচ্ছেন যে ডাটা ক্লিয়ারের ফাইলটি চলে আসছে। এখন যদি আমি ওই ক্লিন ডাটায় ক্লিক করি এবং এটি ক্লিক করি, তো সমস্ত ডাটা ক্লিয়ার হয়ে যাবে। তো এভাবে আপনি শর্টকাটে ক্লিয়ার করতে পারবেন বিভিন্ন রকম ব্রাউজার ডাটা। তো ফ্রেন্ডস, কম্পিউটারে শর্টকাট টাস্ক ম্যানেজার ওপেন করার জন্য আমাদেরকে সরাসরি Ctrl+Shift+Etc ক্লিক করার সাথে সাথে দেখবেন কম্পিউটার স্ক্রিনে টাস্ক ম্যানেজার ওপেন হয়ে গেছে। তো ফ্রেন্ডস, শর্টকাটে কীভাবে কম্পিউটার স্ক্রিন রেকর্ড করবেন? তো তার জন্য আমাদেরকে এখন থেকে আর কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। সরাসরি আপনি কিবোর্ডের Ctrl+G-তে ক্লিক করবেন। দেখেন সরাসরি কম্পিউটারের স্ক্রিনে রেকর্ডিং ফাইল চলে এসেছে। তো এটির সাহায্যে আপনি খুবই সহজে কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে পারেন কোনো রকম সফটওয়্যার ছাড়াই। তো ফ্রেন্ডস, আমরা যখন কম্পিউটার ইউজ করি তখন অনেক সময় দেখা যায় আমাদের কাজ করার সময় অনুপ্রবেশ লোকজন হঠাৎ করে ঢুকে পড়ে। তো তার জন্য আমাদের কম্পিউটার শাটডাউন করতে হয়। তো এটি খুব সহজে আপনি কিভাবে করবেন? তো এটি করার জন্য আপনাদেরকে সরাসরি Windows+L ক্লিক করবেন। করার সাথে সাথে দেখবেন আপনার কম্পিউটার স্ক্রিন শাটডাউন হয়ে গেছে। তো শর্টকাটে আপনি কীভাবে কম্পিউটারে স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? তো এটি করার জন্য আপনাদেরকে খুব একটি কাজ করতে, সেটা হচ্ছে Windows+Shift+S, ঠিক আছে? এটিতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটি উইন্ডো ওপেন হয়ে গেছে। তো এখন আপনি আপনার ইচ্ছা মতো এভাবে যেরকম খুশি সেরকম করে মার্ক করে নিয়ে আপনি এই যে ছেড়ে দেবেন। দেওয়ার সাথে সাথে আপনার এটি স্ক্রিনশট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটের উপর যে ক্লিক করে, তো দেখতে পাচ্ছেন যে আমাদের মূল স্ক্রিনশটটি। তো এভাবে আপনি খুবই সহজে Windows+Shift+S এ ক্লিক করে আপনি এটি স্ক্রিনশট নিতে পারেন। তো ফ্রেন্ডস, আপনি যদি মনে করেন যে দেখেন যে আপনার কিবোর্ডে হঠাৎ করে উইন্ডোজ বাটনটি কাজ করছে না, ঠিক আছে? তো এই উইন্ডোজের যে লেয়ারটি, এটি আপনি কম্পিউটারের সামনে কীভাবে আনবেন খুবই সহজে। তো এটি আনার জন্য আপনাদেরকে দেখুন এখন কিন্তু নাই। তো এটি আনার জন্য আপনাদের Ctrl+Etc বাটনে ক্লিক করলেই এটি চলে আসবে। এই যে দেখুন চলে আসছে। তো এটির সাহায্যে খুবই সহজে শর্টকাটে আপনি, যদি আপনার কিবোর্ডে উইন্ডোজ বাটন কাজ না করে, তাহলে আপনি এই Ctrl+Etc বাটনে ক্লিক করে উইন্ডোজ লেয়ারটি নিয়ে চলে আসতে পারেন। তো ফ্রেন্ডস, উইন্ডোজে আবারও একটি ব্যবহার আমরা দেখে নেব, যেটির মাধ্যমে পুরনো বা নতুন যে কোনো কপি পেস্ট করা ফাইল খুবই সহজে একত্রে দেখে নিতে পারবো। তো তার জন্য আমাদেরকে Windows+V-তে ক্লিক করার সাথে সাথে এই ধরনের আপনার কম্পিউটার স্ক্রিনে নতুন একটি ফাইল চলে আসবে। তো এটির মাধ্যমে আপনি পুরো সময়তে যতগুলো ফাইলে কপি করেছেন, তো সেই সমস্ত ফাইল একত্রে দেখতে পাবেন। এটির মাধ্যমে দেখার মাধ্যমে আপনি পুরাতন বা নতুন যে কোনো কাজ কপি করতে হবে না। এখান থেকে শুধুমাত্র ক্লিক করলে এটি বসে যাবে। তো ফ্রেন্ডস, কীভাবে আপনি কিবোর্ডে এই যে র্যান্ডম লেখাগুলো এগুলো কীভাবে নিয়ে আসবেন? কারণ আমরা অনেক সময় ওয়ার্কশিটে কাজ করার সময় বিভিন্ন লোকজনের দেখায়, বোঝাতে চাই যে এগুলো এই এভাবে কাজ করতে হয়, কিন্তু এত লেখার সময় থাকে না। তো তার জন্য আমরা এই লেখা শর্টকাটে এই সমস্ত লেখাগুলো কীভাবে আনবেন, তো এটি আমরা দেখে নেব। তো তার জন্য আমাদেরকে প্রথমে সরাসরি সমান সমানে ক্লিক করতে হবে, ঠিক আছে? সমান সমান, এবং তারপর একটি সূত্র লিখতে হবে, সেটা হলো RAND, ঠিক আছে? তারপর দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এই যে দেখুন সূত্রটা আবার দেখে নিন, ঠিক আছে? RAND ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে
আপনাকে সরাসরি ইন্টারে ক্লিক করে দিতে হবে। যার পর দেখুন এই যে আমি যে লেখাটি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে সেটি এখানে স্ক্রিনে শো করতেছে। তো এভাবে আপনি বিভিন্ন রকম র্যান্ডম লেখা খুবই সহজে দ্রুত আনতে পারেন আপনি আপনার স্ক্রিনে। তো ফ্রেন্ডস, আমরা এই সমস্ত লেখা ডিলিট করার জন্য আমরা সরাসরি এই যে ব্যাক স্পেস চাপি। তো ব্যাক স্পেস চাপার পর আমাদের একটি একটি করে লেখা দেখুন এভাবে কিন্তু হচ্ছে ডিলিট হয়। কিন্তু আপনি চাইলে এই যে একটি ওয়ার্ড, তো এই ওয়ার্ডটি ফুলফিল একসাথে ডিলিট করবেন। দেখুন এভাবে একটিকে ক্লিক করবেন, এভাবে একটা একটা করে ওয়ার্ড ফুলফিল হারিয়ে যাবে। এটি কীভাবে করবেন? এটি করার জন্য আপনাদের কিবোর্ডে CTRL প্লাস ব্যাক স্পেস এটি চেপে ধরতে হবে। ঠিক আছে, এটি চেপে ধরে এটি যেভাবে করবেন, এই যে দেখুন এটি যেভাবে করবেন চাপলেই প্রত্যেকটা ওয়ার্ড এভাবে নিজ দায়িত্বে উঠে যাবে। আপনাকে আর এভাবে একটা করে ব্যাক স্পেস চেপে চেপে ডিলিট করতে হবে না। তার জন্য আপনি সরাসরি CTRL প্লাস এইটা চাপ ব্যাক স্পেস চাপলেই একটা করে ওয়ার্ড এভাবে রিমুভ হতে থাকবে। তো এখনও আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এই ধরনের বিভিন্ন টিপস, এই ধরনের শর্টকাট বিভিন্ন টিপস পেতে। তো ফ্রেন্ডস, আমরা সাধারণত দেখা যায় যে কোনো লেখার আগে পরে মাউস নিয়ে যেয়ে তারপরে আগে পরে করি এবং তারপর এভাবে মুছে বা বিভিন্ন রকম কাজ করে থাকি, ঠিক করে থাকি। কিন্তু আপনি যদি চান যে প্রতি ওয়ার্ড বাই ওয়ার্ড দ্রুত আগে পরে নিজ দায়িত্বে চলে যাবে, ঠিক আছে, তো এটি এভাবে আপনাকে কষ্ট করে করতে হবে না। তো তার জন্য আপনাকে সরাসরি প্রথমে কন্ট্রোল আর এই যে ব্যাক স্পেসগুলো আছে এই ব্যাক স্পেসগুলো আপনি ইউজ করতে পারেন। এই যে প্রথমে আপনি যদি ব্যাক স্পেস কন্ট্রোল এটা যাবেন তাহলে দেখেন স্ক্রিনে কার্সারটি নিজ দায়িত্বে উপরের দিকে উঠতে আছে। ঠিক আছে, তো এই যে আবার যদি ব্যাক স্পেস এই যে বাম সাইডে ক্লিক করলে তাহলে নিজ দায়িত্ব অটো ডান সাইডে আসতে থাকবে অটো। আবার যদি বাম সাইডে চাপ দেন তাহলে অটো উপরের দিকে উঠতে থাকবে। এছাড়াও যদি ওপরেরটা চাপ দেন তাহলে এক চান্সে আপনার বাক্যের উপরে চলে আসবে এবং আবার এক চান্সে বাক্যের নিচেই চলে আসবে। ঠিক আছে, এভাবে আপনি এই শর্টকাটটি টেক্সট ব্যবহার করতে পারেন ওয়ার্কশিট, এক্সেল বা বিভিন্ন সাইটে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন। তো ফ্রেন্ডস, আমরা সাধারণত যে কোনো লেখা মার্ক করার জন্য সরাসরি এভাবে মার্ক করে থাকি। ঠিক আছে, কিন্তু আপনি যদি চান এভাবে নয়, কিবোর্ডের মাধ্যমে খুবই সহজে শর্টকাটে আপনি মার্ক করতে পারেন। এটি এভাবে কি মাউস না ব্যবহার করে মাউস নির্ধারিত স্থানে রেখে আপনি কিবোর্ডের শিফট আর এই যে অ্যারো এই দুইটা কি শিফট আর অ্যারো কি ইউজ করে করতে পারেন, অথবা এগুলো সবগুলো। তো দেখুন এই যে শিফট আর অ্যারো যদি চাপি তাহলে দেখুন এই যে অটো এভাবে মার্ক হতেই থাকবে। আপনি যত দূর যেতে চান তত দূর মার্ক অটো হতেই থাকবে। আর যদি চান যে কমাতে, তো তার জন্য আপনি সরাসরি যেভাবে চাপ দিলে অটো কমতে থাকবে। আর যদি চান যে প্রতি লাইন বাই লাইন হোক তো এভাবে অটো লাইন বাই লাইন হতে থাকবে। আর যদি চান যে না নিচের দিকে তো এভাবে নিচের দিকে। তো শর্টকাট টিপ আপনার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আমাদের কমেন্টের মাধ্যমে, এবং কী ধরনের আরও যদি আপনার এক্সট্রা কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। ওকে ফ্রেন্ডস, এছাড়াও আপনি যদি এই লেখাগুলো আন্ডারলাইন করতে চান তো তার জন্য আপনাদের কিবোর্ডের কন্ট্রোল আর ইউতে ক্লিক করলে এই যে দেখুন আন্ডারলাইন হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও আপনি যদি বোল্ড করতে চান তো তার জন্য কন্ট্রোল প্লাস বিতে চেপে ধরলে দেখুন এই লেখাগুলো বোল্ড হয়ে গেল। এছাড়াও আপনি যদি এই লেখাগুলো ইতালি করতে চান তার জন্য কন্ট্রোল প্লাস আইতে ক্লিক করতে হবে, করলে এই লেখাগুলো ইতালি হয়ে গেল। ঠিক আছে, তো ফ্রেন্ডস